আদি কাণ্ড। ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ ও রামায়ণ রচনা করণে বরদান। ব্রহ্মা বলেন, শুনো নারদ তপোধন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন। রাম নাম ব্রহ্মস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বছর। এক নাম জপে এক স্থানে একাসনে, সর্বাঙ্গ খাইল বাল্মীকিরে। কীটগণে মাংসকে পিণ্ড তার করিল শোষা, হইল কণ্ঠকুশ তাহার উপর। খাইল সকল মাংস, অস্থি মাত্র থাকে, বাল্মীকির মধ্যে মুনি রাম নাম ডাকে। ব্রহ্মা মুহূর্তে ৬০,০০০ বছর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম হয়। রাম নাম শুনে মাত্র পিণ্ডির ভিতর, জানল যার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডির উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা কহিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্তি কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হইতে তব নাম বাল্মীকি হইল। বাল্মীকি এতে ছিল যে তেই এই বিধান, ৭ কাণ্ড করো গিয়া রামের পুরাণ। যেই রাম নাম হইতে হইলা পবিত্র, সেই গ্রন্থ রচ গিয়া রামের চরিত্র। জোর হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারি কহেন আপনি। সরস্বতী রইলেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোক ছন্দে তুমি যে বা করিবে পুরাণ, জন্মিয়া যেসব কর্ম করিবেন রাম। এত বলি ব্রহ্মা গেল আপন ভুবন, আদি কাণ্ড গান কীর্তিবাস বিচক্ষণ। নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণ রচনার আভাস প্রদান। একদিন যে বাল্মীকি সরোবর কূলে, রাম নাম জপেন বসিয়া বৃক্ষমূলে। কঞ্চ কঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে, একবার আসি ব্রধি পক্ষী সিন্ধি কেন নলে। বিন্দিলে ব্যাত পক্ষী সিঙ্গারেও কালে, ব্যাকুল হইয়া পড়ি বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলে পাপী আমার সাক্ষাৎ। সিঙ্গারে মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকী তুই নহি কোন ধর্ম। বিনা অপরাধে হিংসা করো পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতে যে বলিয়া মুনি সাপ দিল তাকে, সেই শোকে এই শ্লোক নিঃশিল মুখে। শোক হইতে শ্লোকের হইল উপাদান, মানিনাদ বলিয়া তাহার উপাখ্যান। ৪ ছন্দ পদ মুনি লিখিলেখ পাতে, লিখিয়া আপনি না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন ২ জন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ করিবার তরে। সেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া,
সেখানে নারদ মুনির উত্তীর্ণ গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবৎ করিয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনিয়া মুনি নারদের নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক ছন্দে তুমি করো রামায়ণ, উপদেশ কই জানি তুমি যে ভাজন। সূর্য বংশে দশরথ হবে নরপতি, রাবণ বধিতে জন্মবে লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, তিন গর্ভে জন্মবে এই চারিজন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর্ভঙ্গপণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবে বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হারিয়া রবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্য ভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। দশমুণ্ড দশ হাত মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হইবেন নারায়ণ। কহিবেন অগস্ত্য রাবণ দিগি বিজয়, পুনরায় সীতাকে বর্জিবে মহাশয়। পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপবনে। লব কুশ নামে হবে সীতার নন্দন, উভয়ে শেখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন খ্যাতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হইতে কইলাম স্বর্গ আরোহণ, জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। নমস্কার।